দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী তাপস রায় লোকসভা ভোটের আগে হঠাৎ করে পাল্টি খেয়ে বিজেপিতে যোগ দেন। কিন্তু তিনি ঠিক কী কারণে বিজেপিতে যোগ দিয়েছেন সেই কেচ্ছাই এবারে ফাঁস করলেন আরেক নেতা। তিনি বলছেন যে সবসময় দেখতাম তাপস মিটিং ডেকে কাউকে না কিছু বলে ধমক দিচ্ছে। এটা এমএলএর কাজ নয়, সবাইও পার্টির কর্মী, কেউ ভুল করতেই পারে, তাকে ডেকে আমি বলবো সবসময় এটা তুমি করেছো কেন, এটা করলে কেউ পার্টি করবে না। কেউ পার্টির মাইনে করা কর্মচারী নয়, রাজনীতিতে বড় ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত হলেন তাপস রায়। ভালোই ছিল, খাচ্ছিল, হঠাৎ ছাড়লো কেন, ভেবেছিল ও পার্টির চেয়ে বড়। এই বিস্ফোরক মন্তব্য কে করেছেন জানেন? এবারে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ী প্রার্থী সৌগত রায়। মঙ্গলবার সন্ধ্যায় বড়নগরের এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হন সৌগতবাবু। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে নানা প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। তার মধ্যে দলের এক প্রাক্তন কর্মী তাপস রায়কে সরাসরি কটাক্ষ করেন। তিনি বলেন যে সবসময় দেখতাম তাপস মিটিং ডেকে কাউকে কিছু না বলে শুধু ধমক দিচ্ছেন। এদিকে এটা কিন্তু এমএলএর কাজ নয়, আমি কোনোদিন কাউকে ধমক দিইনি, সবাই পার্টির কর্মী, কেউ ভুল করতেই পারে, তাকে ডেকে আমি বলবো সবসময় এটা তুমি কেন করেছো, এটা করলে কেউ পার্টি করবে না, কেউ পার্টির মাইনে করা কর্মচারী নয়, পার্টিতে ভালোবেসে সবাই এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আসে, রাজনীতিতে বড় ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত হলেন তাপস রায়। ভালো খাচ্ছিল, হঠাৎ ছাড়লো কেন, ওকে কে বলেছে ছাড়তে? অনেকে কেঁদেছে তাপসদা যেও না, কিন্তু আমরা তো বলিনি ছাড়তে, ও ভেবেছে ও পার্টির চেয়ে বড়। কি বলছেন সৌগত রায়, শুনুন। তাপস সব সময় আমি দেখতাম মিটিং ডেকে সবাইকে একবার করে ধমক দিই, এটা এমএলএর কাজ, আমি কোনোদিন কাউকে ধমক দিই। এরা সব পার্টি করবে, কেউ ভুল করতে পারে, তাকে ডেকে আমি বলবো, কিন্তু সবসময় একটা ভয় দেয় তুমি এরকম করেছো কেন, এটা করলে কেউ পার্টি করবে না, আমাদের কেউ পার্টির এমপ্লয়ি না, পার্টি করবে, কেউ মাইনে করা কর্মচারী না, সবাই আসে পার্টিতে ভালোবেসে এবং মমতা ব্যানার্জিকে দেখে আসে, তাদের ধমকের কোনো অধিকার আমাদের আছে। রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তার। ভালো ছিল, খাচ্ছিল, তাকে কাটনি, কাল হলো তার কে বলেছে? আমরা বলেছি যে তুমি ছেড়ে দাও। অনেকে কেঁদেছে তাপসদা যেও না, যেও না, অনেক লোকের হয়েছে, আমি সেটা দান করে বলতে চাই না। কেউ পার্টি ছাড়ে, ও পার্টি ছেড়ে দিল, ও ভেবেছিল পার্টির চেয়ে। আর ওখান থেকে একটা মুচিপাড়া থেকে একটা মস্তানকে নিয়ে এলো, ভাবলো ওর ইনফ্লুয়েন্সে এখান থেকে জিতে যাবে। বরানগরের মানুষ মুচিপাড়ার মস্তানকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছেন যে এখানকার মানুষ পলিটিক্যাল লোক আপনারা, এবং সাহিত্যিকা হচ্ছে, আপনি মনে রাখবেন, বরানগর থেকে প্রথম মহিলা বিধায়ক। আমরা আমাদের এর আগে চেয়ারম্যান মহিলা ছিলেন, সাহিত্যিকা মহিলা বিধায়ক হয়েছে, আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে দুর্দান্ত রেজাল্ট তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের এই ব্যাপক ফলাফলের পেছনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কৃতিত্ব দিলেন দমদমের সাংসদ সৌগত রায়। তার বক্তব্য, যারা বড় বড় ফ্ল্যাটে থাকেন, অবস্থাপন্ন পরিবার, তারা ভোট দেননি, ভোট দিয়েছেন গরিব মহিলারা। সৌগত রায়ের মতে বস্তি থেকে শুরু করে গ্রামের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন তারাই তৃণমূলকে ভোট দিয়েছেন। কিন্তু শহরের বড় আবাসনগুলির মহিলারা তারা নাকি তৃণমূলকে ভোট দেননি। ভোটে জেতার পর এভাবেই সমাজের মহিলাদের দুটি শ্রেণীতে বিভক্ত করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ সৌগত রায়। কি বলছেন শুনুন। মহিলারাই আমাদের জিতিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার যদি না, এটা আমি বলি যে যারা বড় বার্ষিক থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয়নি, তারা ওই যে মিডিয়ার প্রচারে বিজ্ঞান করে ওই বস্তির গরিব মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তারাই কিন্তু আমাদের রক্ষা করতে, তারা ঢেলে ভোট দিয়েছে, তাই আমরা জিততে। গ্রামে সবাই ভোট দিয়েছে, কিন্তু শহরে
আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয়, যারা অবস্থাপন্ন বড় ফ্ল্যাটে থাকে তারা আমাদের ভোট দেয়। আর মনে রাখতে হবে সংখ্যালঘু আমাদের 10% ভোট দিয়েছে। কম সংখ্যালঘু জলানগরে আলোকবাজারে আসে। আমার কামারহাটিতে 7টা ওয়ার্ড আছে, সংখ্যালঘু অধ্যুষিত। আপনারা ভাবতে পারেন 7টা ওয়ার্ডের 14,400 ভোটে সংখ্যালঘুরা যখন দেয় এন ব্লক ভোট দেয়, প্রায় সংখ্যালঘুদের ছাত্র। তুমি দেখো, আমি খুব খুশি যে তুমি ঈদের নামাজে গিয়েছো, আমি খুশি যে তুমি ওদের কাছে গিয়েছো। ওদের কিচ্ছু চাই না, শুধু ওদের বলো তোমরা পাশে আছো, নিরাপত্তা দেবে, কেউ এখানে অশান্তি করতে পারবে না, তাহলে ওরা আমাদের সাথে থাকবে। আমি শেষ করছি এই বলে, এটা আমার সোয়ান সং। সোয়ান সং মানে কি? হাত যখন ভেসে যায় তার যে কাটি গায়ে সেটাকে বলে সোয়ান সং। আমি আর নির্বাচনে দাঁড়াবো না। আর এদিকে এ নিয়ে আমাদের কালকের কি রিপোর্ট দেখাবো। প্রাক্তন যেই বিধায়ক তৃণমূল নেতা এবং বর্তমানে যিনি বিজেপিতে যোগদান করেছেন তাপস রায়, তাকেও কিন্তু কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে তৃণমূলের যে বর্তমান বিধায়ক শান্তিকা, তিনি হচ্ছেন ভালো মানুষ, তিনি ভালোবাসার মানুষ, কিন্তু অপরদিকে এই যে তাপস রায়, তিনি হচ্ছেন ধমক এমএলএ, মানে ধমক দেওয়ার এমএলএ। অর্থাৎ তিনি যখন মিটিং মিছিল করতেন, একটা সময় তিনি যখন তৃণমূলে থাকতেন বা তৃণমূলে ছিলেন, সেই সময় যখন মিটিং মিছিল ছিল তখন কিন্তু এই দলীয় কর্মীদের নেতাদের কিন্তু তাকে ধমক দিতে শোনা যেত। এবং তিনি বলেছেন যে ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু সেই ভুলটা হলে সেই দলীয় কর্মীদের পাশে গিয়ে তাদের পাশে থেকে তাদেরকে বুঝিয়ে সরিয়ে তাকে করতে হবে। কিন্তু তার বদলে এই তাপস রায় কিন্তু ধমকে চমকে অনেকটা সেই পাড়া মাত করে ফেলতেন। এইটা করা উচিত না, একজন এমএলএ এরকম করা উচিত নয়, কিন্তু তাপস রায় করেছেন। এবং এই মন্তব্য করেছেন যে রাজনীতিতে মানে একটা ভুল করলে, মানে যে এই যে তাপস রায় যেভাবে ভুল করেছেন তার মতে, সৌগত রায়ের মতে, যে তিনি যে ভুলটি করেছেন সেই ভুলটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে তাপস রায়ের। কারণ তাপস রায় যখন তৃণমূলে ছিলেন, খাচ্ছিলেন দাচ্ছিলেন, বেশ ভালো অবস্থায় ছিলেন, কিন্তু হঠাৎ করে তার মাথায় কি চাপলো, তিনি দল পরিবর্তন করলেন, দল ছাড়লেন, তৃণমূল ছাড়লেন। কিন্তু এই তৃণমূলের ছাড়ার ব্যাপারে সৌগত রায় বা দলের কেউ কিন্তু তার উপর প্রেশার ক্রিয়েট করেননি বা চাপ সৃষ্টি করেননি। কার কথাতে তিনি দল পরিবর্তন করলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। কিন্তু দল পরিবর্তন করার ফলে, মানে রাজনীতিতে তার একটা ভুলের কারণে কি বড় একটা দৃষ্টান্ত, সেটা কিন্তু তাপস রায় থেকে শিক্ষা নিতে হবে। তাপস রায় একটা মানে জ্বলন্ত উদাহরণ। এরকম একটি মন্তব্য পাশাপাশি তিনি একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন যে আগামী যে লোকসভা নির্বাচন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।